রবিন স্যার এখনো শেয়ার হয়নি। ম্যাম আমি শেয়ার করছিলাম, এখনো অপশনটা পাচ্ছি না, ইটারে যে শেয়ার হচ্ছে না। আচ্ছা ওকে, লোড হচ্ছে না। ওই কি বলে এটাকে, প্রেজেন্ট নাওতে গিয়ে ইউর এন্টায়ার স্ক্রিন এটা দিয়েছেন। জি ম্যাম, এটা দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এই যে পেজটার মতো একটা আমাদের যে ছবিগুলো দেখা যায়, ছবিগুলো আসবে, ওইখানে ক্লিক করে শেয়ার। জি ম্যাম। ওকে ওকে, এটা আমি এখন করতেছি ম্যাম, লাস্ট আমি এই কাজটা করছিলাম। আচ্ছা এই কার্ডটা ডিজাইন করেছেন, ঠিক আছে। জি ম্যাম, লাস্ট। আর ইমেজটার উপরে ক্লিক করেন তো দেখি, ব্লিড কি আপনাদেরকে চারপাশে ব্লিড নেওয়া শিখাইছে? জি ম্যাম। বুঝতে পেরেছি, মানে ডকুমেন্ট নেওয়ার সময় ব্লিড নিচ্ছেন। ফ্রন্ট পেজ ব্যাক পেজের জন্য আলাদা? ম্যাম আমি সাধারণত আলাদা করে করি, একসাথে ম্যাম করতে গেলে আমার একটু মানে কি লাগে, ইরিটেট লাগে, এই জন্য আলাদা করি আমি। ম্যাম দুটো একসাথে শিখাইছে, আচ্ছা তার আমি তো মধ্যে ওই অভ্যস্ত হয়ে গেছি। বুঝতে পেরেছি যে ফটোশপে করতে করতে লেয়ার প্যানেল খুলে রাখছেন। হ্যাঁ ম্যাম, আমি ভুলি যাই মাঝে মাঝে আমার পাশে আরেকটা আছে। ঠিক আছে, এস্টিমেট দেখা যাচ্ছে আমি একটার মধ্যে দুটো করে ফেলি, এই জন্য আমি আলাদা আলাদা করে দিই। চেষ্টা করেন ইলাস্ট্রেটরের সাথে অভ্যস্ত হওয়ার জন্য। জি ম্যাম, আর আমি এটা করতেছি এখন। হ্যাঁ আচ্ছা, ইমেজ নিয়ে আসার পর কাজ কি? এমবেড করা। গুড। এমবেড না করলে কি হবে? ম্যাম ইমেজ পেস্টে ম্যাম না করলে তো ম্যাম ওটা এক কপি পেস্ট হয়ে যাবে, দ্বিতীয়ত ম্যাম বসাতে পারবো না। মানে আমরা ফর ইলাস্ট্রেটরে যে ইমেজই নিয়ে আসি না কেন অবশ্যই এমবেড করব। এমবেড না করলে হবে কি, পরবর্তীতে যখন আমরা এই ফাইলটাকে ওপেন করব তখন আর ইমেজটা খুঁজে পাওয়া যাবে না। ট্রেস করেছেন, ওকে। কাকে বাদ দিতে চাচ্ছেন? সাদা অংশগুলো শুধু। আপনি লেয়ারটাকে অফ করেন, আমার লেয়ার দেখতে ভালো লাগে না, এই প্রপার্টিসে অফ করে দেন। কাজ করেন দেখি, লেয়ার ছাড়া কাজ করেন। হ্যাঁ সাদাটাকে সিলেক্ট করেন, ডিলিট। ওকে সিলেক্ট গ্রুপ, কন্ট্রোল জি। গ্রুপের শর্টকাট কি? কন্ট্রোল ডি। জি শর্টকাট। ডিজাইনার হওয়ার মূল শর্ত হচ্ছে আপনার চারটা শর্ত জানি। আপনি যদি সাকসেসফুল ডিজাইনার হতে চান, মানে আমি শর্ট টাইমে খুব দ্রুত কাজ করব, এরকম মূল শর্ত হচ্ছে চারটা। ফার্স্ট, আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। যত বেশি রিসার্চ করবেন, স্টাডি করবেন, তত হচ্ছে নলেজ বাড়বে। সেকেন্ড, আপনাকে লেফট হ্যান্ডে কিবোর্ড কন্ট্রোল করতে হবে, বাম হাতে কিবোর্ড কন্ট্রোল করতে হবে, ডান হাতে মাউস কন্ট্রোল করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে আপনাকে শর্টকাট বেশি বেশি জানতে হবে, যে কত শর্টকাটে কাজ করা যায়। এই চারটা জিনিস যে গ্র্যাব করতে পারবে তার জন্য আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ চুরি তো আমরা অবশ্যই, সেটা হচ্ছে ইউনিক বানানোর জন্য আমাদেরকে আসলে, ইউনিকের অর্থ কি, বাংলা অর্থ কি? অর্থ তো ম্যাম অনেকগুলো ম্যাম, বেশিরভাগ আমি এটা প্রেস করি অন্যান্য ম্যাম, মানে খুবই ম্যাম আনকমন যেটাকে বলা যায়, অন্যান্য। আচ্ছা গ্রাফিক্সের ভাষায় ইউনিক বলতে আমরা বুঝবো চুরি। ও যে যত বেশি চুরি করতে পারবেন, নিখুঁত ভাবে চুরি করতে হবে। বুঝতে পেরেছেন? ম্যাম ইউনিকের কি কালার দিব ম্যাম? আমার আসলে যে কালারগুলো ভালো লাগে লোগো ডিজাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে ইয়েলো কালার, ডার্ক ব্লু, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই কালারগুলো আমার ভালো লাগে। এটা ম্যাম ডার্ক একটা করে জিনিস দেন। কি ম্যাম জানেন, হ্যাঁ বলেন। ইয়েলো কালারটা কিন্তু ম্যাম সবথেকে মানে মানে পৃথিবীতে সবথেকে বেস্ট কালার বলতে কি ম্যাম, মানুষের চোখে লাগে সবথেকে বেশি। হ্যাঁ রাইট, একদম হাইলাইট হয়ে এই থাকে। জন্য ম্যাম আমি
আমি যতগুলো কাজ করি একটা না একটা জায়গায় আমি ইয়েলো কালার দিবই, কারণ আমি ওটা ওর চোখটা তো যায়। মানুষের চোখের শান্তির কালার হচ্ছে ইয়েলো আর গ্রিন, মানে প্রকৃতির কালার গুলো দেখেন। আপনি যখন এনভায়রনমেন্টের দিকে তাকাবেন, সাপোজ একটা গাছের মানে যে বাগান আছে অনেক ফুল গাছ টাইপের, আল্লাহ তাআলা কত সুন্দর করে কালার কম্বিনেশনটা করেছে, সবুজ, ডার্ক গ্রিন, তারপরে লাইট গ্রিন, ইয়েলো, রেড, তারপরে পিঙ্ক, সব টাইপের আপনার ফুল পাবেন। কালার গুলো কি সুন্দর। যারা বলে যে আমি কালার কালেকশন বুঝি না, কালার চুজ করতে পারি না, তারা হচ্ছে এই যে আশেপাশের গাছপালা দেখবেন, আকাশের দিকে তাকাবেন, কতগুলো ব্লু কালারের কম্বিনেশন, ব্লু থেকে শুরু করে হোয়াইট কালার পর্যন্ত, ব্ল্যাকও আছে, কম্বিনেশন দেখেন। যখন মেঘলা আকাশ হয়, কালারটিকে ঘোরাবো নাকি এভাবে দিব? অ্যালাইনমেন্ট করে দেন, হ্যাঁ মিডল অ্যালাইনমেন্ট। ইউনিকের কালারটা কি ঠিক আছে না ঘোরাবো ম্যাম? আপনি হচ্ছে যে কোনো দুইটা কালার চুজ করেন, দুইটা বা তিনটা, বেশি কালার ইউজ করার প্রয়োজন নেই। বিলেটটা কালো কালার রাখি, আর উপরের ওই ইমেজটা কালো কালার রাখি। হ্যাঁ এটা ব্ল্যাক থাকে, আর একটু ডার্ক করে দেন, ডার্ক ব্লু। এটার পরে 3 নাম্বারটা যে আছে সেটা করে দেন, 3 নাম্বার, রাইট। ইউনিক বিল্ডার, বিল্ডারটাকে আপনি হচ্ছে ডার্ক ব্লু রাখেন। ঠিক আছে, এটা দেব নাকি এটা দেব? দেখেন পরেরটাই ভালো লাগে, আমার কাছে পরেরটা ভালো লাগে, দুইটা কালারই সুন্দর, সিলেক্ট করে নেন। সিলেক্ট হয়নি, ঠিক আছে। আর হচ্ছে এই তিনটাকে গ্রুপ করেন, ইমেজ, ইউনিক, বিল্ডার, হ্যাঁ কন্ট্রোল জি। ওয়েট ওয়েট, হয়নি, আমি সার্কেলটাকে রাখতে চাচ্ছি না, সার্কেলটা চলে আসছে, সার্কেলটা চলে আসছে। শিফট ধরে সার্কেলের উপরে ক্লিক করেন, ওকে, কন্ট্রোল জি, গ্রুপ করেছেন। গ্রুপ করে ফেলছি। এখন দুইজনকে সিলেক্ট করেন একদম সার্কেল সহকারে, ঠিক আছে। গুড, মিডল অ্যালাইনমেন্ট, হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি মিডল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। জি ম্যাম। বাট দেখতে মনে হচ্ছে যে নিচের পার্টটা একটু নিচে রয়ে গিয়েছে, আপনি এটাকে সিলেক্ট করে দুইটা স্টেপ উপরে ওঠান, 2 স্টেপ উপরে, আর উঠবো? আরেকটা স্টেপ ওঠান, ঠিক আছে। চারপাশে সার্কেলটাকে আপনি লাইট ব্লু, ডার্ক ব্লু, যেহেতু গ্রেডিয়েন্ট দিয়েছেন, ব্লু টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করেন। আচ্ছা। আপনি হচ্ছে স্ট্রোক দিয়ে রেখেছেন তো, এটা শুধু স্ট্রোকে কাজ করছে। পিছনে কি ব্যাকগ্রাউন্ড রাখবেন? ও সরি ম্যাম, হ্যাঁ আমি খেয়াল করিনি, এটা আমি ঠিক করে দিচ্ছি। ডিসট্রাক্ট করে দিচ্ছি। হ্যাঁ জি ম্যাম, এখন হবে। লাইট ব্লু দিব, আরেকটা ডার্ক ব্লু, এটা দিব। হ্যাঁ ঠিক আছে। আর এই পাশেরটা হচ্ছে লাইট ব্লু। ম্যাম আমি এটা অনেকবার কাজ করছি, কিন্তু আমার 2-3 বার রিজেক্ট হয়ে গেছে। এই কালারটা দিবেন। রিজেক্ট? জি ম্যাম, ফার্স্ট একটা করছিলাম হলো ব্লু মুনের একটা করছিলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছিল, ওই যা চাইছিল মোটামুটি তাই দিছিলাম আমি, কিন্তু ওই কি চাইছিল উনি নিজেই ভালো করে বলতে পারে না। আচ্ছা, আপনি হচ্ছে মানে এমন একটা সিলেক্ট করছে যেটা মানে ভাষা মানে প্রকাশ করে জানি ওর চাওয়ার মধ্যে ওইটার সাথে কোনো মিলই নাই। মিলে নেই, এইটা এরকমই হবে। কন্টেস্টে অনেক বায়ার পাবেন যে আপনাকে না মানে অনেককেই 5 স্টার 5 স্টার দিচ্ছে, শেষে এমন একজনকে উইন করাবে যে 2 স্টারও পায়নি, অথবা এমন একজন উইনার হবে যার ডিজাইন দেখে মনে হবে এর থেকেও বেস্ট ডিজাইন অনেক ছিল,
ম্যাম আমার কি মনে হয় ওরা কি ম্যাম ডিজাইন চুরি করে? হ্যাঁ, আপনি এটা দেন, ঠিক আপনার আইডিয়াটা কি? এই যে আপনি এখন রাউন্ড দিয়েছেন, সে কি করবে? হয়তোবা রাউন্ডটাকে সরিয়ে দিয়ে অন্য একটা যে পলিগন টাইপের নিয়ে আসবে, অথবা একটু ঢেউ ঢেউ নিয়ে আসবে, স্টার করে দিবে, আবার লেখাটাকে চেঞ্জ করে দিতে পারে, শেপটাকে চেঞ্জ করে ম্যাম দিয়ে। এটা না ম্যাম আমার কি মনে হয় ম্যাম ওরা মানে লাস্ট ফিনিশিং করে কি ম্যাম ওদের লোক দিয়ে মনে হয় ম্যাম ই করা বিট করা। দেন ম্যাম দেখা যাচ্ছে যে সবগুলোর কম্বিনেশনে একটা তৈরি করে দেয়। ম্যাম ওটাই ম্যাম সিলেক্ট করানোর পরে ম্যাম ওরা আর মানে ম্যাম সবকিছু করে ম্যাম আমাদের মানে আজকে দেখলাম ম্যাম আমার মানে আমার কন্টেস্টে আর 5 জন দিছে কেউ একটা রেটিং করে নাই। এটাও তো হতে পারে, এরকম কিছু সাপোজ আপনি বায়ার, আপনি সেলার, এমন হতে পারে না? জি ম্যাম এগুলো হয়। হ্যাঁ, আমি হতে তো দেখছি পারে। খেয়াল করে দেখছি। এটাও তো হতে পারে, এই জন্যই তো কন্টেস্ট করা, যে কন্টেস্ট করেন। যে রবিন কি করলো, বায়ারের তার ইনফরমেশন দিয়ে বায়ার হয়ে একটা অ্যাকাউন্ট খুললো, সে এখন একটা কন্টেস্ট থ্রো করেছে, $500 একটা সেই স্টার্টআপ কোম্পানি দিবে, তার জন্য লোগো, বিজনেস কার্ড, লেটার হেড আর কি ব্রুশিয়ার প্রয়োজন, $500। এবং সে নিজেই আবার কি করলো, সেলার হয়ে ঢুকলো, এরপর ডিজাইন করছে করছে। তো সেই বায়ার, সেই সেলার ডিজাইন দেখছে, আইডিয়া নিচ্ছে, অন্যান্য সবার থেকে আইডিয়া নিয়ে নিয়ে সেও জমা দিচ্ছে কাজ, লাস্টে গিয়ে কি করলো, নিজেকে নিজে উইনার করে দিল। হতে পারে না যে আমার টাকা আমার কাছেই থাক? জি ম্যাম কাজগুলো দেখে গেলে ভালো হতো। এখানে আরেকটা ইস্যু, আমরা যখন র ফাইল সেভ করছি ইলাস্ট্রেটরে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম শাহরিয়ার নাজিম, শাহরিয়ার নাজিম, অন্তিম। আচ্ছা, আপনি কোন ব্যাচের? ম্যাম 29 29, ওকে। আর ইসমাত জাহান নিশা? 27 27 বেচে ম্যাম। কাজ করছি সবাই। কন্টেস্ট দিয়েছি একটা লোগো ডিজাইনের। এনামুল হক, পোস্টটা আবার হচ্ছে চ্যাট লিস্টে দিয়ে দেন, দেখে সবাই করুন। জি ম্যাম চ্যাট লিস্টে আবার হচ্ছে এই লিংকটা দিয়ে দেন। ওকে ম্যাম বুঝছি ম্যাম আমার তো ইলেকট্রিসিটি না, আমি ফোন দিয়ে আসছি। হ্যাঁ বলেছিলেন, ফাতেহালি আক্তার, ফাতেমা নাকি অন্য কেউ একজন বলেছিল। ঠিক আছে, ম্যাম পেস্ট করে দেবো ওখানে এতে দিয়ে দেবো 50 টাকা। ম্যাম আমি জানি না স্যার। কি চাই ওখানে? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম বললাম কি ওখানে কি দিয়ে দেবো ওদের কন্টেস্টে এখন মকাপে দিয়ে? মক আপ করেছেন? মক আপ করেন, আমরা দেখি। ম্যাম জি ম্যাম কন্টেস্টে কিভাবে এন্ট্রি দিচ্ছেন সেটাও দেখি, সবাই দেখুক, আইডিয়া হয়ে যাবে। আমাদের নিজেদের মধ্যে পরিচিত হতে হতে একটু সময় লাগবে, ওকে? আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। যেমন এখন আমি ফেস দেখেই বলতে পারি একজন মানুষের সাথে হচ্ছে যদি 1-2 মাস কন্টিনিউ কথা হয়, দেখা সাক্ষাৎ হয়, তাহলে হচ্ছে বোঝা যায় যে সে কোন ব্যাচের। যেমন এনামুল হচ্ছে 29 ব্যাচের, আর রবিন আপনি 27 ব্যাচের। জি ম্যাম আস্তে আস্তে আর কি হয়ে যাবে, বলতে পারবো প্রেজেন্ট দিতে দিতেই।
পারবে। ও কি যেন একটা বলছিলাম, সেভ ম্যাম করা। কি দেওয়া হয়ে গেছে? না না, ফাতেমা আক্তার এখনো প্রেজেন্ট দেওয়া হয়নি, কারণ আমার সাথে এখনো আপনাদের এটা শেয়ার করা হয়নি। আমি তো ওপেন করে রেখেছি, এখনো শেয়ার করা হয়নি। শেয়ার করা হলেই আমি প্রেজেন্ট দিয়ে দিব, সমস্যা নেই। ভিডিও তো হচ্ছে, অ্যাটলিস্ট আমি ভিডিও দেখে পরে প্রেজেন্ট দিয়ে দিব। এই কি বলে মিস্টার জি রবিন, ম্যাম। এটা কিভাবে আমরা কি করছি, মকআপ মকআপ এইভাবে কেন করছি? এটার মধ্যে দিব, এটার মধ্যে। হ্যাঁ রবিন ভাই ওইটা বিল্ডিং এর মধ্যে দেন, এটা বাইরে দেন, এটা এই যে যেটা শো করতেছে এটা কিন্তু ভালো হচ্ছে না। বিল্ডিং এ দিব, ওটার মধ্যে যদি দেই অটোমেটিক ওটা ই কালার হয়ে যাবে, গোল্ডেন হয়ে যাবে। এই জন্য আচ্ছা আমি এখানে দিয়ে নিচ্ছি, পরে ওটার মধ্যে দিব, মানে ম্যামকে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি করেন তো। এখানে ডাবল ক্লিক করেন, আইটাকে অফ করে দেন। কপি করে নিয়ে আসেন, কন্ট্রোল সি। প্লেস করার কি প্রয়োজন, ইলাস্ট্রেটরে চলে যান, ক্যান্সেল করেন, আরো সহজ করেন, আবার ইমেজ সেভ করতে হচ্ছে। হ্যাঁ জাস্ট পুরোটাকে কপি করেন, একদম গ্রুপ করা আছে, হ্যাঁ কন্ট্রোল সি। জি ম্যাম। ফটোশপে চলে আসেন, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট সিলেক্ট করেন। গুড, ওকে, ওয়েট করেন, এভাবে না, জি ম্যাম। হ্যাঁ কর্নার ধরে টানেন। কি সফটওয়্যার, এই ভার্সন কত? 20। 2020, তাহলে জাস্ট কর্নার ধরে টানলেই হবে। আর একটু বড় করেন। এখানে ম্যাম 20 বললো, কি ম্যাম 19 দেখায়, মানে 20 সালে হলো। না এটা হচ্ছে ওরা ওই যে এক স্টেপ যে 2019 এ আপগ্রেড করেছে 2020 এই জন্য ওটা শো করে, সমস্যা নেই। ওকে, কন্ট্রোল এস, সেভ দিয়েছেন। এটা সময় ওয়েট নেবে, ফর সময় নেবে। এই ক্রস করে দেন, ক্রস, স্টপ স্টপ, স্টপ। কাজ করছে না। আচ্ছা একটু হচ্ছে না ওয়েট ম্যাম। করেন, ওয়েট করেন একটু। ম্যাম এটা কি বড় হয়ে গেছে থেকে কি এরকম করলো না না নাকি? না, এটা বড় হয়ে যাবে না। ওই যে আমরা স্মার্ট অবজেক্ট ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি, তার মধ্যে প্রবলেম হচ্ছে আপনি এখানে মিট চলছে, তারপরে আপনার এখানে এই গুগলে গিয়ে দেখেন অনেকগুলো ট্যাব অন করা আছে, ইলাস্ট্রেটর অন করা, ফটোশপ অন করা, ফোল্ডার, জি ডেস্কটপের ফোল্ডার অন করা, এই লোড নিচ্ছে, ফটোশপ এই কারণে লোড নিচ্ছে। জি ম্যাম। এই যে এখন স্টপ হবে, ক্রস করে দেন, লাইব্রেরিটা অফ করে দেন। ওকে, কন্ট্রোল এস, হ্যাঁ সেভ হয়েছে, দেখি আসেন। না ম্যাম এখনো হয় নাই। আপনি হচ্ছে ডাবল ক্লিক করেছেন তো এই জন্য হয়নি, এটা ক্রস করেন, কাটেন, সব কাটেন। নো, এটাও কেটে দেন। নো নো, কেটে দেন, এটাকেও কেটে দেন। জি ম্যাম। ওকে, এখন হচ্ছে যে ইউর ডিজাইন হেয়ার, থাম্বনেইলের উপরে ক্লিক করেন, থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক, হ্যাঁ ডাবল ক্লিক। এটা এই তো এটাকে আমরা থাম্বনেইল বলি। তারপরে হচ্ছে আই অফ করে দেন। গুড, কন্ট্রোল ভি। ওকে, মিডল অ্যালাইনমেন্ট করেন।
বেশি বড় করার প্রয়োজন নেই, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করেন। আর একটু নিচে আসবে মনে হচ্ছে। আমাদের একটা সুবিধা আছে, আপডেট সফটওয়্যার হলে যে স্মার্ট গাইডলাইনটা সে শো করে। স্টপ করেন, ওয়েট 1 মিনিট সময় নেবে। এটা কাটা যায় না, স্টপ হয় না। হ্যাঁ, কন্ট্রোল এস, এখন কন্ট্রোল এস, সেভ করেন। এবার আসছে। নিয়েছে। হুম। জি ম্যাম। লোগোটা মনে এই হয় কালা- আরেকটু বড় করে দিলে ভালো হতো, তাই না? একটু ছোট। আরেকবার ক্লিক করলে নিবে। নিয়ে আর একটু বড় হলে হ্যাঁ, দিলে ওখানে বড় হবে। করলে চলে কি যান, দিবে? কন্ট্রোল টি, বড় করেন। ওকে, আরেকটু বড় করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিন। ওকে, আর বেশি বড় করার প্রয়োজন নেই। মিডল অ্যালাইনমেন্ট হয়নি মনে হচ্ছে। এই রবিনের আইডি পিসি হ্যাং করেছে। ও, ম্যাম, হ্যাঁ, পিসি হ্যাং করেছে, কারেন্ট বুঝতে চলে পারছি। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। জি ম্যাম। আচ্ছা, আপনি কাজ করেন, আমরা দেখতে পাচ্ছি না। আপনি হচ্ছে এই এটা করেন, মিডল অ্যালাইনমেন্ট করে। ম্যাম হবে না ম্যাম, এখন আমি আমি ম্যাম আমি মোবাইল দিয়ে কথা বলতেছি ম্যাম, হ্যাঁ, পিসির আমি বুঝতে সাথে পেরেছি। যে লাইনটা চলে গেছে। পিসির লাইন চলে গেল, ইলাস্ট্রেটর তার চলে যায়নি, ফটোশপ তার চলে যায়নি। না জি ম্যাম, ওটা ম্যাম আছে এখনো, কাজ শেষ ওটা করেন। থাকবে, সেভ থাকবে অটোমেটিক। আপনাদের কাজ কি থাকবে? কাজ থাকবে হচ্ছে খুঁজে খুঁজে বের করবেন। ওই যে 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 পার্টগুলো বললাম যে কি কি শেখানো হয়েছে একটু আগে দেখেন। লোগো, ইলাস্ট্রেটরের লোগো, বিজনেস কার্ড, আর কি দেখানো হয়েছে? ক্যালেন্ডার দেখানো হয়েছে, তারপর হলো ফ্লায়ার ব্যানার এগুলো বসে দেখানো হয়েছে, ফ্লেয়ার, ব্যানার। ব্যানার ডিজাইন। ওকে, ওই জি তো ম্যাম, বসে দেখানো হয়েছে। ব্রোশার দেখেছি। ফ্লেয়ার ডিজাইন পারলে ব্যানার, ফ্লেয়ার, পোস্টার, তারপরে হচ্ছে আপনার ওয়েব ব্যানার, এগুলো সব একই ক্যাটাগরির। একটা পারলে সব পারা যায়। ব্রোশার। ম্যাম এগুলো হচ্ছে আমাদের এখন ম্যাম এই যে আপনি আজকে যে দিলেন না করার জন্য, এরকম প্রতিদিন এরকম আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে আর কি, হ্যাঁ, তাহলে এটাই। আমাদের দেখা যায় জিনিসটা সুবিধা হয়। না আগে হলে বাসায় বসে একা একা হয় না। না, এই জন্য তো 4 ঘন্টা। সে সেম কাজ আমরাও করেছি। আমরাও আমিও যেটা করেছি যে মোটামুটি আপনার 35 ক্লাসের মধ্যেই, মানে 30 ক্লাসের মধ্যেই হচ্ছে আমাদের মোটামুটি সব কমপ্লিট। এখন হচ্ছে ক্লাসে আসে, সবাইকে কাজ দিই। আমি কি করি যে অন্যান্য ব্যাচের যারা আছে আসে ফার্স্টে, মোটামুটি আসতে সকালের ব্যাচ যারা তারা আসতে একটু লেট করে, দেখা যায় 9টা 20, 25, 30 বেজে যায়, এরকম হয়। আসার পর সবার সাথে হ্যালো, মানে সাক্ষাৎ, কে কেমন আছে খোঁজ খবর নেওয়ার পর, সাপোজ এখন আমরা কতজন আছি, 10 জন।
10 জনের মধ্যে আমি বললাম রবিন, মানে সবাইকে কাজ দিই যে আমরা আজকে একটা বিজনেস কার্ড ডিজাইন করব, আমি ইনফরমেশনগুলো দিয়ে দেব, কি কি ইনফরমেশন তার উপর ডিপেন্ড করে আপনারা সবাই ডিজাইন করবেন। সময় কত মিনিট? 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ডিজাইন করবেন। আর একজন, যেমন আমি বললাম রবিন, আপনি হচ্ছে লাইভে ডিজাইন করে দেখাবেন। রবিন হচ্ছে আমাদেরকে শেয়ার করে দেখাবে ডিজাইন করা, আর বাকি সবাই ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করবে নিজেরা। রবিনেরটা শেষ হবে, এরপর আমি একজন একজন করে বলবো যে নিশা প্রেজেন্ট করেন, কি ডিজাইন করেছেন দেখব। তারপরে অন্তিম, মুকিত, এনামুল, এভাবে হচ্ছে সবারটা। কারণ হচ্ছে কি, এই কয়েকদিন আপনারা জাস্ট দেখেছেন না, মানে আমি ডিজাইন করেছি, শিখিয়েছি, এটা এইভাবে না এইভাবে, এইভাবে কাজ করতে হয়। আর এখন হচ্ছে আপনারা যদি হাতে কলমে কাজ না করেন, আর মার্কেট প্লেসে হচ্ছে এন্ট্রি দেওয়া হবে। 35টা ক্লাস হয়ে যাওয়ার পর সবার অ্যাকাউন্ট কমপ্লিট। যেমন আজকে এনামুল একটা খুঁজে বের করেছে, সবাই একটা ডিজাইন করে সবাইকে এন্ট্রি দেওয়া হয়েছে, যে এন্ট্রি দেন। আমাদের মোটামুটি 47 ক্লাসে আছি আমরা এখন। তো আমরা 35 ক্লাসের পরে হচ্ছে এই কাজটা করেছি, লাইভে কাজ করেছি এবং লাইভেই হচ্ছে এন্ট্রি দিয়েছি। সবাইকে সেম কাজটা করতে হবে। যাদের এখনো freelancer.com অ্যাকাউন্ট করা হয়নি, অ্যাকাউন্টটা করেন। যদি হেল্প প্রয়োজন হয় যে আমি অ্যাকাউন্ট করতে পারছি না, সেটাও আমরা ক্লাসে করব, যে কিভাবে করতে হয়। ওকে, জি ম্যাম। এরপরে কে? শাহরিয়ার নাজিম অন্তিম, শুনতে পাচ্ছেন? ম্যাম ওই আবার ওইটা কি ম্যাম গোল্ড কালারে কি দিয়ে দেবো ওদের? না, গোল্ড কালারটা ভালো লাগবে না, আপনি অন্য আরেকটা ডিজাইন চুজ করেন। আর অন্য কোনো মকআপ নেই? ম্যাম ম্যাম আছে ম্যাম, আমি একটু খুঁজতে হবে ম্যাম, মানে আচ্ছা, আমাদের পরে আপনাদের এগুলো ইউজ করি না। গ্রুপে আমাকে অ্যাড করে দিলে আমি একটা ড্রাইভ শেয়ার করে দেব, ওখানে হচ্ছে লোগো, বিজনেস কার্ড, মোটামুটি যত মকআপ আছে সব থাকবে, যার যখন প্রয়োজন ওখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, জি ম্যাম। থাকলো ড্রাইভে, যে যখন যেটা প্রয়োজন ডাউনলোড করে নেব, কাজ করব। কারণ এতে হবে কি, যে আপনার ড্রাইভে, আপনার পিসিতে ডাউনলোড করে রাখতে রাখতে দেখা যাবে একটা জায়গা ভরপুর হয়ে যাচ্ছে, ডিস্কের একটা জায়গা। তো থাকলে হ্যাঁ। পরবর্তীতে যখন যখন প্রয়োজন তখন ডাউনলোড করে নিলাম নেট থেকে। আর কে ডিজাইন করেছেন? রহিম আকন ডিজাইন করেছেন। রহিম আকন, ম্যাম আমি শুনতে পারিনি কালকে, তাহলে মানে বাইরের কাজটা কি থাকবে নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কি হচ্ছে মিনিমাম 2টা কন্টেস্টে এন্ট্রি, মানে অ্যাটেন্ড করবেন। আর এক একটা কন্টেস্টে মিনিমাম 5টা ডিজাইন এন্ট্রি দিতে হবে। তাহলে টোটাল কয়টা ডিজাইন হলো? 10টা। 10টা ডিজাইন আমার 10টা। আগামীকালকে দেখাতে হবে। এটা হচ্ছে মিনিমাম, আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে 5টা করে দেওয়াই, যে মিনিমাম 5টাতে অ্যাটেন্ড করবেন। তো আসলে 5টা বললে 5টা পসিবল হয় না। হ্যাঁ বলেন। সমস্যা নাই ম্যাম, ফার্স্টেই করবো ইনশাআল্লাহ। ওকে, মানে 5টাতে অ্যাটেন্ড করা হয় না, দেখা যায় কেউ 2টাতে অ্যাটেন্ড করে, 3টাতে। কারণ এক একটা ডিজাইনের মধ্যে আপনি যদি একটা করে এন্ট্রি দেন কোনো লাভ নেই। মিনিমাম আপনাকে 6-7টা করে এন্ট্রি দিতে হবে। যত বেশি এন্ট্রি দিবেন তত বেশি উইনিং এর চান্স আসে, উইনিং চান্স তত বেশি থাকে। ম্যাম আমরা বাঙালি ম্যাম, আমাদের চাপ না দিলে ম্যাম আমরা কাজ করবো না। স্বাভাবিক, এটা যে যত বেশি দিবেন তত কাজ, মানে আপনি 10টা দেন মিনিমাম 60টা কাজ আসবে। হ্যাঁ এটাই। ম্যাম 5টা দিয়েছেন ম্যাম, আমি যদি ম্যাম না পারি ম্যাম 4টা তো করবো ইনশাআল্লাহ। মানে হ্যাঁ, যে এটা ম্যাম মানে একটা উম্মিদ থাকে, একটা ই 2টা থাকে। কন্টেস্ট তো করতেই হবে, কারণ আমি ওদেরকে বলেছি 5টা কন্টেস্ট করতে হবে। তো 5টা কন্টেস্টে না করলেও দেখা যায় 2টা 3টা 4টা পর্যন্ত আসে, মানে 5টাতে পারা যায় না, কারণ ডিজাইন করতেও তো সময় লাগে। তো দেখা যায় 4টা পর্যন্ত করে, 5টা অনেকেই পারে না। যে 4টাতে যদি সে 5টা করেও এন্ট্রি দেয়, 4-5 20টা ডিজাইন করতে হচ্ছে। আর আরেকটা হচ্ছে, আপনি যেই ডিজাইনই করছেন সাথে সাথে শেয়ার করবেন। আপনাদের কি টিম করা আছে? টিম ওয়াইজ ভাগ করে দিয়েছিল ম্যাম? না ম্যাম। আচ্ছা, না ম্যাম, ঠিক করা হয় না। আমি যে কাজটা করেছি, আমি হচ্ছে এই যে ইলাস্ট্রেটর কমপ্লিট হয়েছে ওদের মেবি 32 ক্লাসে, না 31 বা 32 ক্লাসে আমাদের মোটামুটি সব কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিস ক্লাসে চলে আসছি, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো প্র্যাকটিস ক্লাস।
তো ফার্স্টের দিনই আমি কি করেছি, সবাইকে টিম ওয়াইজ ভাগ করে দিয়েছি, টিম এ, টিম বি, সি, যে 5 জন 6 জন করে এইভাবে রেখেছি। তাহলে হবে কি, সাপোজ এখানে রবিন অ্যাক্টিভ, বাট নিশা, জুই, মুকিত, এনামুল, এই 4 জন মোটামুটি ধরে নিলাম, এই 5 জন হচ্ছে 27 ব্যাচের। তো রবিন অ্যাক্টিভ, কিন্তু এই 4 জন কি, কেউ কাজ করে, তারপরে কেউ করে না, সাহস পায় না। যেমন নিশার জুই চুপ করে আছে, ক্লাসে আসছে, জাস্ট দেখা যাচ্ছে সে অ্যাটেন্ড, সে কি আদৌ ক্লাস করছে, আদৌ কি প্র্যাকটিস করছে। মুকিত, আমি জানি আপনি 29 ব্যাচের, রবিন 27 ব্যাচের, এনামুল 29 ব্যাচের, তাই না? আস্তে আস্তে হ্যাঁ হয়ে যাবে। আমি বলেছি মনে করেন সাপোজ তো আমাদের যদি ফিজিক্যাল ক্লাস হতো, তাহলে আমি আরেকটু ভালো বুঝতে পারতাম যে আসলে কে কাজ করছে। কারণ তখন একদম সরাসরি আপনাদের সাথে ফেস টু ফেস আমি দেখছি যে কে, সবার সামনে কম্পিউটার থাকতো, কে কাজ করছে কে কাজ করছে না আমি দেখতে জি পারতাম। জি, এগুলো এখন অনেক ভালো। ভার্চুয়ালি হওয়াতে প্রবলেমটা হয়েছে কি, আপনার স্ক্রিনের অপর প্রান্তে কে কি করছেন আমি কিন্তু জানি না। জি এমনও হতে পারে যে হাউসওয়াইফ আছে, সে অ্যাটেন্ড করে নিজের ঘরের কাজ করছে, তো পাশাপাশি যখন ধরেন স্পিকার দিয়ে রেখেছে, আমি যখন জিজ্ঞেস করছি যে নাম ধরে, আপনি কি কাজ করছেন, জি ম্যাম ক্লাস করছি, আমার তো পিসি নেই, এই সেই, এরকমই হচ্ছে, হয়, জি এক্সপিরিয়েন্স আছে। তো টিমটাকে কেন ভাগ করে দেওয়া, সাপোজ মনে করেন আমি এখানে বলবো যে শাইলার কথাই বলি, ও একটা প্রবলেম ফেস করছে, কাজটা করতে পারছে না, বাট সে শেয়ার নাও করতে পারে। কারণ কি, আমি আমার কথাই বলি, শেয়ার করব, এখানে অনেকেই আছে কি ভাববে যে এত সহজ বিষয়টা বুঝতে পারছে না, এটা তো একদম ইজি, এইটা পারে না। বা ধরেন আমি আমার কথাই বলি যে আমি রাইট বাটন কোনটা মাউসের কিভাবে ক্লিক করতে হয় সেটা জানি না। স্বাভাবিক হতে পারে, আপনার যখন ফার্স্ট কম্পিউটার পেয়েছেন তখনই কি আপনি কম্পিউটার সম্বন্ধে বিশেষজ্ঞ, যে কোথায় গেলে কি হবে, কি প্রেস করলে কোনটা আসবে, আমরা কিন্তু জানি না। আমি যখন নতুন একটা ফোন কিনছি, ফার্স্টের দিনে কি সব জানি, সব কিন্তু জানি না, যে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে ফোনের কোথায় কি আছে খুঁজে টুজে বের করার জন্য। সেম অ্যাজ এই কাজগুলো করার জন্য আমাকে সময় দিতে হবে। এখন এটা হয়তো বা আমরা ইন লাইভ ক্লাসে আমরা শেয়ার করছি না। তো টিমটা ভাগ করে কেন দিয়েছিলাম বা দিয়েছি, টিমটা করাতে আরো বেশি লাভ হয়েছে, যে যারা ইনঅ্যাক্টিভ তারাও দেখা যায় মোটামুটি অ্যাক্টিভ থাকে। যে টিম লিডার একজনকে করে দিয়েছি, আপনি হচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট করবেন, কার কি প্রবলেম আছে, যে ও টিম মেম্বার যারা আছে, সাপোজ 5 জন করে ভাগ করে দিলাম, একজনকে টিম লিডার, যে টিম মেম্বাররা যদি কন্টেস্টে অ্যাটেন্ড না করে, কোনো কাজ না করে, আপনাকে জবাবদিহি করতে হবে, তারপরে হচ্ছে পানিশমেন্ট থাকবে। এখন জি ম্যাম, ভার্চুয়ালি আমাদের ক্লিয়ার ম্যাম। হ্যাঁ টিম ভাগ করে দেবো, আমি আগে আপনাদের এটা পাই, আপনাদের এই যে এখনো আসেনি ম্যাম আমাদের তো উপস্থিতি নাই কোনো, ওরকম কোনো উপস্থিতি কোনো কেউ নাই ম্যাম। আমাদের হাতে কোনো কয়েকজন, এই যে যেমন আরিফুল ভাই, তারপরে যে শাইলা আপু, ফাতেমা আক্তার আপু, ইসরাত জাহান আপু, এরাই থাকে বেশিরভাগ। যারা, অন্য যারা আছে তারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, এই যে দেখেন চলে যায়। আর ম্যাম এমন সময় মাঝে মাঝে এমন কাজ করে ম্যাম, মানে আপনি ভাষা প্রকাশ করতে পারবো না। তখন যা দুঃখ লাগে যে সারাটা দিন কাজ করে আসার পরে উনি এমন ভাবে একটা ঝড়ের মতো এসে কপি পেস্ট মাইরে দিয়ে চলে গেল, মানে অন্যরকম, মানে সে সব ক্লাস করে ফেলছে, এমন কিছু লোক আমি দিচ্ছি গ্রুপে। শুনেন, প্রচুর দুঃখ লাগে ম্যাম। আমি সারা রাত খাটতাছি ম্যাম, 4টা ধরে 3টা ধরে আমি কাজ করতেছি, আর একজন এসে ম্যাম আমার মানে নিচে নামাই দিয়ে না নিচে চলে নামানোর গেল। কিছু নাই, ওই যে জহুরি কিন্তু চিনে কোনটা হীরা কোনটা কাঁচ, মনে রাখবেন এই বিষয়টা। আপনি এখন ডিজাইন করছেন, 5 বছর পরে গিয়ে বুঝতে পারবেন যে কে কি করছে। তো সমস্যা নেই, যে যেটাই করুক আমি বুঝতে পারবো আসলে কে কি কাজ করছেন, কিভাবে কি, কে অ্যাক্টিভ না। যারা অ্যাক্টিভ থাকবে, এই যে দেখেন ব্যাচ ছিল 30 স্টুডেন্টস দিয়ে ব্যাচ দিয়েছে। তো ফার্স্টের দিন সবাই এখানে মোটামুটি ফার্স্টের দিন সবাই এসেছে, ওটাকে কি বলে, ওরিয়েন্টেশন ক্লাসে ম্যাক্সিমাম। এই যে এদেরকে দেখছেন, এদের মধ্যে 10 জনের মতো, রেড জোনে যারা আছে এখান থেকে, এই যে আসাদুজ্জামান, বাবু মিয়া, আমার নামটি কি মেয়ের আছে? ওয়েট 1 মিনিট কথা শেষ করতে দেন। তারপরে হচ্ছে আর কে ছিল, এই যে প্রশান্ত বড়ুয়া, মানে এখানে থেকে 4-5 জনের মতো
প্রায় 10-15টা ক্লাস করেছে, আর ক্লাসে আসে না, এখান থেকে বাদ পড়ছে। এই যে দেখেন ইউলোজনে যাকে দেখতে পাচ্ছেন আবু সাইদ, এও হয়তো বা বাদ পড়ে যাবে। ঈদের পরে একটা ক্লাস করেছে, আর কোনো ক্লাসে আসে নাই। তো 50 ক্লাসের মধ্যে না আসলে সেও বাদ। বাকি যারা আছে, এটা হচ্ছে যারা ঝরে পড়ার পড়বে, যারা থাকার তারা থাকবে। আমি মনে প্রাণে চাই আমি ডিজাইনটা শিখবো, এই সেক্টরে আমি কিছু একটা করব, যত বাধাই আসুক সে দেখবেন ঠিকই থেকে যাবে। বাট আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যাদের পিসি নাই বা প্রবলেম হচ্ছে, একটু সময় বের করেন, পিসিটা কালেক্ট করেন যেভাবেই হোক। যে এখন আমি বেশি দামি কিছু নিতে পারছি না, আমাদের কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে, জাস্ট 10-12 হাজার টাকা খরচ করে আমরা সেকেন্ড হ্যান্ডও নিতে পারছি, যে আমি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতে পারলেই হয়েছে। নর্মাল একটা ল্যাপটপ নিয়ে নিলাম এই কিছু টাকা খরচ করে, যে আমি ছোটোখাটো কাজ করি। ধরেন আপনি 15,000 টাকা খরচ করে একটা ল্যাপটপ নিলেন, আপনি কন্টেস্ট করছেন বা ছোট 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 কাজ করে আপনার হয়তো বা 6 মাস সময় লাগবে, টাকাটা উঠে যাবে। এরপরে যখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে, আবার ভালো আপডেট একটা পিসি নিয়ে নিলেন। তো যাদের এখনো পিসি নেই, আমি রিকোয়েস্ট করব পিসি কালেক্ট করেন, যারা কাজ করছি না কাজ করেন। এমন একটা সেক্টরে এসেছেন, এই সেক্টরটাতে আপনি যদি টিকে থাকতে পারেন, নিজেকে টিকে রাখতে পারেন, অনেক ভালো কিছু করবেন। যে মার্কেট প্লেস হোক, লোকাল মার্কেট হোক, কোনো সব বাদ দেন, আপনি জাস্ট বিডি জবসে গিয়ে দেখেন কত ডিজাইনারদের জব আছে, বাট মানসম্মত ডিজাইনার আমাদের বাংলাদেশে নেই। ম্যাক্সিমামে কি কপি পেস্ট। রবিন যেটা বললেন যে গুগল থেকে নামিয়ে, ফ্রি পিক থেকে নামিয়ে কপি করে নামায় দিল, একটা ডেমো নামায় নেয়। যে ওয়েব ডেভেলপার আছে অনেকে কি করে, $5-10 খরচ করে কি বলে ওটাকে, ওয়ার্ডপ্রেসের একটা থিম নামিয়ে দিয়ে ডেভেলপ করে ওয়েবসাইট দিয়ে দেয়। অনেক ক্লায়েন্ট বুঝে না, সে তখন এটা কি ধরেন $5 খরচ করলো, তার কাজ করতে একটু সময় লেগেছে, সে ওইটাকে 20-30 হাজার টাকা সেল করে দিচ্ছে। এরকম অনেক পাবেন। তো চেষ্টা করেন, আর আপনাদের শীট পেয়ে গেলে আমি টিমে ভাগ করে দেব। টিমটা ভাগ করতে একটু সময় লাগবে, কারণ আমাকে বুঝতে হবে কারা কারা অ্যাক্টিভ, কারা আছে। টিম লিডার এমন কি করতে হবে যে আসলে সব দিক থেকেই অ্যাক্টিভ থাকবে, সবাইকে অ্যাক্টিভ রাখতে পারবে। ঠিক আছে? জি ম্যাম। কাইন্ডলি আসছে ম্যাম, এখন ম্যাম একটু কষ্ট করে ম্যাম বলা যায় ম্যাম মকআপের সাইট, কোন একটা সাইটের নাম মকআপের? যখন মকআপের। আচ্ছা, জি ম্যাম। আমি তো লিংক দিয়ে দেব আপনাদের ব্যাচে, যখন আমাকে অ্যাড করে দিবে লিংক দিয়ে দিব। আর সবচেয়ে বড় হচ্ছে চলে গেছে, আমি যেটা করি, আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি গুগলে গিয়ে সার্চ দেন, অনেক অনেক সাইট আছে। আপনার ফ্রি মকআপ প্রয়োজন, লেখেন কি মকআপ, ধরেন লোগো মকআপ প্রয়োজন, মকআপ পিএইচডি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন। এসইও করা থাকে তাদের, এই যে ফার্স্টে আছে ফ্রি ভেক্টর পিএইচডি, এটা কি ফ্রি পিক, একদম ফার্স্টেই আমরা ফ্রি পিক ইউজ করি। এরপর আরেকটা আছে আপনার কি ভেক্টরিজি, আরেকটা যেন কি সাইট আছে, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই যে ফ্রি লোগো মকআপ পিএইচডি টেমপ্লেট, ডেইলি মকআপ থেকে যান, দেখেন কোনটা থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। অনেকগুলো সাইট আছে, ফার্স্টের 4-5টা সাইট থেকে আমরা সহজে ডাউনলোড করতে পারবো, এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। আর আমি লিংক দিয়ে দিলে, ড্রাইভের লিংক দিয়ে দেবো, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা মুকিত কি কাজ করছেন? শাইলা 27 বেজ, মুকিত অফিস থেকে ক্লাস করছেন? ওকে, এনামুল কাজ কমপ্লিট? জি ম্যাম। ম্যাম ওইটা তো সাবমিট করা হয়ে গেছে। আমি বলেছিলাম সাবমিট করার আগে সবাইকে দেখাবেন। ওকে, শেয়ার করেন, কি ডিজাইন করেছেন সেটা শেয়ার করেন। সাবমিট কিভাবে করলেন এখন তো পসিবল না। এই রবিন সাবমিট করেছেন?
এনামুল কি ডিজাইন করেছেন দেখি। ও ম্যাম দেখাবো। হ্যাঁ অবশ্যই শেয়ার। ওটা তো দেখছিলেন সাবমিশনে বাকি ছিল। ও আচ্ছা হ্যাঁ আপনি তো ডিজাইন দেখালেন। 17 নম্বর এন্ট্রি 21 এর মধ্যে আপনার পরে আরো ক্লাসটা পড়ে গিয়েছে। জি ম্যাম আমার ছাত্র ছিল এগুলো সব রিজেক্টেড। মানে ওরা সিল করে দিছে একদম, রিজেক্ট করে দিছে, ওগুলো রিজেক্ট সব হয়ে গেছে। রিজেক্টেড। জি ম্যাম। আচ্ছা আমার মনে হয় রিজেক্টেড কেন করে দিচ্ছে, ওই যে ক্রিটি করছে তো এই জন্য রিজেক্ট করে দিচ্ছে, কারণ সে একটা নাম চেয়েছে। এখন আপনি যেটা করবেন আপনার পছন্দের সুন্দর একটা নাম দিয়ে হচ্ছে আপনি কি করবেন, লোগো ডিজাইন করবেন। করছেন লোগো ডিজাইন নাকি বসে জি আছেন? ম্যাম। ডিজাইন কি কন্টিনিউ করছেন নাকি বসে আছেন? ম্যাম ওই যে আরেকটা কোড করার চিন্তা ভাবনা করতেছি, মানে চিন্তা করতেছি মানে কি কিভাবে করা যায় আর কি। ওকে এটা যে ডিজাইন করেছেন সেম জি। ডিজাইনটার মধ্যে জাস্ট নামটা চেঞ্জ করে দেন। আর আচ্ছা ম্যাম। নামটা চেঞ্জ করে দিয়ে আপনি অন্য একটা নাম ক্রিয়েট করেন। জি। ওই যে আপনার পছন্দের যে নামটা বললেন, অথবা আমরা একটা বলেছিলাম কি জানো, আমি নিজেই তো ভুলে গিয়েছি কি যেন একটা নাম বললাম। কি ব্রিক বলবেন না? হ্যাঁ আচ্ছা তাহলে আমি ওই এইটার মধ্যে আমার যেই নাম করছিলাম নামটা চুজ দিয়ে করতে এইটা বসে। কনস্ট্রাকশন দেন। তারপর হচ্ছে আপনি এখানে আরেকটু ডিফারেন্স নিয়ে আসেন, আরো 4-5টা ডিজাইন করেন। একটা এন্ট্রিতে কাজ হবে না, রিজেক্ট খেতে পারেন। মনে হ্যাঁ ম্যাম হচ্ছে রিজেক্ট খাবেন, জি কারণ ওই যে ক্রিটি যতগুলো আছে সব রিজেক্ট জি ম্যাম ঠিক আছে। করেন। ঠিক আছে আচ্ছা ম্যাম। কাজ করেন, আমি আবার দেখব 20 আচ্ছা মিনিট ম্যাম পরে ঠিক আবার আছে। দেখব। ওকে অফ করতে পারেন। জি। এবার কাকে বলবো? মুকিত না কাজ করছি। ম্যাম ওই কাজ করছি বলতে ওইটা তো ওই যে সাবমিট করেছি ওইটা কোনো জিনিস আর হাতে নাই। তো এখন আমি ফ্রিল্যান্সে কিছু ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করেছিলাম। তো ফ্রিল্যান্সের বিহান ওইটা সাবমিট করছে। আপলোড করা আছে, ওটা ড্রাফটে ছিল। তো এখন ওইটার একটা কভার সিলেক্ট করে মানে কভার ডিজাইন করে তারপরে ফ্রিল্যান্সে আপলোড কি করছে। করবো আর কি। আচ্ছা মুকিত আপনি কি জব করেন নাকি স্টুডেন্ট? আমি জব করছি জব করছেন কোথায়? স্পিন স্টুডিওতে উত্তরাতে। এটা কি মানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন নাকি অন্য কোনো কাজ? মানে আমি গেম ডিজাইনার, লিড গেম ডিজাইনার হিসেবে আছি ও ভালো তো। মোবাইল গেম। আর গেম ডিজাইনার বলতে আপনি হচ্ছে ওই যেমন আমি গেম মেকার কনসেপ্ট স্টুডিও ডিজাইন করি না, প্রি প্রোডাকশনে কনসেপ্ট ডিজাইন করি। কনসেপ্ট ডিজাইন করা। আচ্ছা যেমন আমি হচ্ছে গেম মেকার স্টুডিওতে কাজ করি। আমি শিখেছিলাম, যদিও এটাতে এখন আর কাজ করা হয় না। ওই ক্যারেক্টার ডিজাইন, তারপর হচ্ছে প্লেয়ার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এগুলো আর কি করা হয়েছিল গেম মেকার স্টুডিওতে। অ্যাকচুয়ালি ম্যাম আসলে প্রায় সময় খুবই লাগে আহ, যে এটা খারাপ ওইটা করি, ওইটা খারাপ এটা করি, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে কোনটা করবো। গ্রাফিক ডিজাইন করতে খুবই ভালো লাগে, ক্লায়েন্টের কাজ থাকলে করি প্রায় সময়। ঠিক আছে আপনি হচ্ছে ছোট্ট করে ফ্রিল্যান্সার আর ফাইবারে কি অ্যাকাউন্ট আছে? জি ম্যাম, ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক, ফাইবার তিনটা দিয়ে আছে। আপওয়ার্কে অ্যাকাউন্ট কত মাইক্রো করেছেন? ওয়ার্কার সম্পর্কে অ্যাকচুয়ালি আমার আইডিয়া খুব কম। মাইক্রো ওয়ার্কার নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা মাইক্রো ওয়ার্কার্স আসলে আমাদের সাইট না। মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একদম যারা ধরেন কোনো কপি পেস্ট করতে পারে, ডাটা এন্ট্রির কাজ পারে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ পারে, বা ধরেন ফেসবুকে যে ব্রাউজিং করতে পারে, তাদের জন্য যে যারা কিছুই জানে না এই নর্মাল জিনিসগুলো জানে তাদের জন্য মাইক্রো ওয়ার্কার্স। তো মাইক্রো ওয়ার্কার্সটা কেন বলা হয়েছে, এখানে যে কাজগুলো পাবেন খুব ছোট ছোট কাজ,
10 সেন্ট, 5 আচ্ছা। সেন্ট, 15 সেন্ট। তো এটা বলা হয়েছে যে অনেকেই আছি যে আমরা যে ডিজাইন করছি, গ্রাফিক্সের যে সাইটে আসছি, আমাদের আসলে $100 2 মাসের মধ্যে ইনকাম করা টাফ। শিখে আবার ইনকাম করা একটু টাফ হয়ে যায়। এই জন্য ফার্স্টের থেকেই বলা হয় যে এখানে অ্যাকাউন্ট করেন, এই ছোট ছোট কাজ প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়ে, যে আপনি যদি 2 মাসে কত দিন, 60 দিন ধরে নিলাম, 60 ডেজ, যে 60 দিনের মধ্যে ধরেন আপনি প্রতিদিন যদি $1 করেও কাজ করেন, $60 হয়ে যাচ্ছে। যে এখান থেকে যদি আপনি $100 ইনকাম করতে পারেন, কারণ আমাদের 4টা কন্ডিশন জানি সবাই, কি ম্যাম? 4টা কন্ডিশন আছে। কি কি কন্ডিশন জানি? 4টা কন্ডিশনের মধ্যে হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, আপনাকে হয় $100 ইনকাম করতে হবে মার্কেট প্লেস থেকে। সেকেন্ড, যদি $100 ইনকাম না করতে পারেন, অ্যাটলিস্ট 10টা রিভিউ আনতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। আপনাকে 10টা রিভিউ আনতে হবে, অবশ্যই গুড রিভিউ, ব্যাড রিভিউ না। এটাও যদি না পারেন, তাহলে কেউ যদি বলে যে আমি লোকাল মার্কেটে কাজ করব, তাহলে লোকাল মার্কেটের কাজ হলে আপনাকে করতে হবে কি, জব নিতে হবে। যে কোনো একটা কোম্পানির আন্ডারে আপনি জব পেয়েছেন, মিনিমাম স্যালারি $8,000, এর থেকে বেশি হতে হবে। 3 মাসের স্যালারি প্রুফমেন্ট আপনাকে বলছি, ওই যে ব্যাংকিং যে স্টেটমেন্ট থাকে, স্যালারি প্রুফমেন্ট, আর আপনি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তার এটার কপি জমা দিতে হবে। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে 3টার কোনোটাই না, আমি নিজে উদ্যোক্তা হব, আমি নিজে কিছু করব, সেক্ষেত্রে আপনার নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখন ট্রেড লাইসেন্স এমন হতে পারে যে আপনারা 5 বন্ধু মিলে একটা কোম্পানি খুলছেন, ট্রেড লাইসেন্স করেছেন, 5 জনের নামই আছে, সেটাও হবে জাস্ট ট্রেড লাইসেন্সের ফটোকপি। এই 4টার যে কোনো একটা আপনাকে করতে হবে। তো আসলে জব পাওয়া, ট্রেড লাইসেন্সটা আমি করি না, কারণ আপনি যদি একবার ট্রেড লাইসেন্স করেন, প্রতি বছর বছর রিনিউ করতে হবে, ঝামেলা। এখনই যদি আপনার কাজ না জানা থাকে, ট্রেড লাইসেন্স করে লাভ নেই। জব পাওয়াটা যায়, আপনি যদি মোটামুটি ফটোশপ ভালো করেও কাজ করতে পারেন, এই জব পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে মার্কেট প্লেসটাকে আমি প্রাধান্য দিচ্ছি। অ্যাটলিস্ট ফ্রিল্যান্সার আর ফাইবার, এই দুইটাতেও যদি অ্যাকাউন্ট থাকে, কাজ করা যায়, 10টা রিভিউ বা $100 ইনকাম করা যাবে। তো মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে কি কাজ থাকে ওখানে, সাপোজ কেউ একজন বলে একটা কাজকে সে ভাগ করে দেয়, এখানে দেখবেন একটা কাজই অনেকজন করছে, 30-40 জন মিলে করছে, এই কারণে টাকার অ্যামাউন্টটা, যেমন আমরা ফ্রিল্যান্সারে আপনি একটা কন্টেস্ট করছেন, কন্টেস্ট এই যে আজকে এনামল যেটা দিল ওইটা কত ছিল, $30, তাই না? $30 ছিল না এনামল? ম্যাম 25 ইউরো, হ্যাঁ, €25। হ্যাঁ ম্যাম, $30, 25 ইউরো। তো এইটাকে এখন যদি একটা কাজ 10 জন করে, তাহলে 10 জনের কাছে কি টাকাটা ভাগ হয়ে যাবে। মাইক্রো ওয়ার্কার সেম, একটা কাজ অনেকজন করতে পারে। তো কাজগুলো কেমন থাকে, সাপোজ সে বলেছে যে এই লিংকটা, একটা লিংক দিয়ে দিল, এই লিংকটাকে এইখানে কপি করো, সব ডিটেলস থাকে যে কি করতে হবে, ফার্স্ট স্টেপ, লিংকটাকে কপি করে ওইখানে পেস্ট করো, একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের এই লিংকটাতে ক্লিক করো, এরপরে তুমি যে ক্লিক করে ওয়েবসাইটে গিয়েছো স্ক্রিনশট নাও, সেটা হচ্ছে এখানে সাবমিট করো। সাবমিট করার পর 14 to 16 আওয়ার্স লাগে সাবমিট হওয়ার জন্য, এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার আসবে। এটা হচ্ছে না পারতে আমরা মাইক্রো ওয়ার্কার্স করি, যে অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে যদি আমরা $100 বা 10টা রিভিউ এখান থেকে নিয়ে আসতে পারি। বুঝতে পেরেছি মুকিত? বাট ওইটা কিন্তু আমাদের সাইট না, ওইটা কিন্তু আমাদের সাইট না। ওখানে আমি বুঝতে পেরেছি ম্যাম। আমি ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক মানে সরি ফ্রিল্যান্সার এবং ফাইবার মার্কেটপ্লেস টোটালি ছেড়ে দিতে চাচ্ছি। মানে ওই মার্কেটে মোটামুটি না থাকারই প্ল্যান আছে। লোকাল মার্কেটপ্লেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং লোকালি সার্ভিস প্রোভাইড করার ইচ্ছা আছে। এই যে হ্যাঁ, আমি আমার কথাই শেয়ার করি। আমি যখন কোর্স করেছি 2017 এর কথা, আমার কোর্স ছিল 4 মাসের, বাট 6 মাস সময় লাগে, কারণ 4 মাস বললেই হয় না, ছুটি ছাটা এসে অনেক কাহিনী থাকে, ডিলে হয়, 6 মাস সময় লেগেছে সবকিছু কমপ্লিট করার জন্য।
আমার কোর্সের মিডলেই যখন মানে আমার শেষের কিছু আগে আমার ফার্স্ট কাজ ছিল নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওদের কনভোকেশন, ওদের কিছু ইমেজ এডিট করে দিতে হবে। তো থ্রো আমার বড় ভাইয়ের মাধ্যমে কাজটা পাই, সেই থেকে আমার যাত্রা শুরু। মানে লোকাল মার্কেটে আমি মোটামুটি ওই সময় থেকে ইনভলভ হওয়ার পর কোর্স কমপ্লিট করার সাথে সাথে জব হয়ে গেল। যে আমি লোকাল মার্কেটে এমনভাবে ইনভলভ হয়েছি, মার্কেট প্লেসটাতে আসলে ওইভাবে সময় দেওয়া হয় না। বাট অনেকেই আছি যারা দেখা যায় যে গৃহিণী বা কারো আন্ডারে জব করব না, নিজে কিছু করব, তাদের জন্য মার্কেট প্লেস খুব ভালো। স্কিল ডেভেলপ না করে আমি আসলে ফাইবারটাও বলি না, ফাইবার আপওয়ার্ক এগুলো আপনি স্কিল ডেভেলপ না করে যদি যান, ওই যে মার্কেট প্লেস এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, তখন যে দেখা যাবে আরো নষ্ট হয়ে যাবে। সো স্কিল মার্কেট প্লেস অলরেডি নষ্ট হয়ে গেছে। নষ্ট তো অবশ্যই, তারপরেও যতটুকু গ্র্যাব করা যায় চেষ্টা করতে হবে যে আমি ভালো কাজ দিয়ে যদি আমার লাইনটা ঠিক রাখতে পারি। আর আপওয়ার্ক এখন মনে হয় অ্যাপ্রুভ করছে না, যদি করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আপওয়ার্কেও কাজ পাওয়া যায়, বাট কাজ পেতে একটু সময় লাগে, ওখানে দেখা যায় কানেকশন কিনতে হয়, ডলার খরচ করতে হয়। ইন্টারেস্ট করতে হয় আপওয়ার্কে। হ্যাঁ এটাই। আপওয়ার্কে ম্যাম যদি ইনভেস্ট করা যায়, আপওয়ার্কে কিন্তু মোটামুটি ভালো ভালো অ্যামাউন্টের কাজ পায় ভালো অ্যামাউন্ট বলতে এবং আর কি ভালো একটা ক্লায়েন্টের কাজ দেয়, অল্প অল্প ক্লায়েন্টের পাওয়া যায় না, কারণ ওখানে ওই যে যেমন লিঙ্কডইন, ফেসবুকে আপনার অনেক ফ্রেন্ড পাবেন, অবুঝ মনের সবুজ কথা, সন্ধ্যা নদীর তীরে, এই সেই, এই বালক সেই বালক, আজ অনেক ধরনের আইডি পাওয়া যায়, কিন্তু লিঙ্কডইনে কিন্তু এরকম কেউ নেই, এরকম কিছুই পাবে না, সবাই প্রফেশনাল। তো এই যে দেখেন আপনি যখন অ্যাকাউন্ট করছেন তারা লিঙ্কডইন আইডি চায়, কারণ কি আপনার লিঙ্কডইন আইডি থাকা মানেই হচ্ছে আপনি একজন প্রফেশনাল। সবার কি লিঙ্কডইন আইডি আছে? জি ম্যাম। জি ম্যাম। ইমেল আছে। যাদের নেই তারা আইডি খুলে নেন, কানেকশন বাড়াবেন। প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকলে আপনার কাজগুলো, ফেসবুকে যে সময়টা নষ্ট করছেন তার অর্ধেক সময় যদি লিঙ্কডইনে নষ্ট করেন, আপনি এখান থেকেও লোকাল মার্কেটের কাজ পেয়ে যাবেন। অনেকে আছে, আমি অনেক কাজ লিঙ্কডইন থেকে পেয়েছি। লিঙ্কডইনে যে মার্কেটিং এর যে বিষয়টা, লিঙ্কডইনের যে মার্কেটিং এর যে বিষয়, এটা আমার কাছে মানে খুব কষ্টই মনে হয়। আসলে ছোট না হলে আপনি কোনো কাজ পাবেন না। ফাইবারে দেখেন বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, মানে কি আমি অনুরোধ করছি যে আমাকে কাজটা দেন, ফ্রিল্যান্সারে বিট করছেন। সেম আপনি আপওয়ার্কেও কিন্তু আগে কানেকশন করার জন্য বা ডলার খরচ করে তার কি করছেন, কানেকশন নিচ্ছেন যে কারোর সাথে কানেক্টেড হওয়া যায় কিনা, এরপরে কি একটা সুফল পাওয়া যায়। সেম অ্যাজ লিঙ্কডইন। আচ্ছা, ওটা আপনার পোর্টফোলিওকে আর কি হ্যাঁ ই করবে, লাইট করবে, হেভি করে আর কি। ওকে, আর কে কাজ করেছেন? নিশা, ইসমাত জাহান, নিশা। নিশা ম্যাম শুনতে পাচ্ছেন? ফাতেমা আক্তার, পিসি নেই। ম্যাম আমি মোবাইল থেকে কানেক্টেড। হ্যাঁ বুঝতে পেরেছি। as soon as possible একটা পিসি কালেক্ট করেন, যেভাবেই হোক চেষ্টা করেন। ম্যাম আছে বাট কারেন্ট নাই তো এর কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কি করছেন? লোগো ডিজাইন হয়েছে? ম্যাম আজকে করা হয় নাই। ওকে, নেক্সট ক্লাস থেকে আমি যেন তা না পাই, সবাই কানেক্টেড থাকতে হবে। শাইলা আক্তার, গুড। রহিম আকন, রহিম আকন, হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম, এই যে আমাকে এখন জয়েন দিয়েছে, এর আগে কারা কারা ছিল
আমি মানে কি কি কথা হয়েছে আমি কিছুই জানি না। ম্যাম হোয়াটসঅ্যাপে তো ব্যাকআপ এই করলে কি যেন হয়। না, ব্যাকের এইগুলো মনে হয় পাওয়া যায় না। আপনাদের এটা কি 29 ব্যাচ, অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এরা সবাই কি অ্যাক্টিভ? ম্যাম এখানে 29 আর 27 দুইটা ব্যাচ। এখন ক্লাস করছি দুইটা ব্যাচ, মানে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ ইনফোতে গিয়ে যতজনকে দেখা যাচ্ছে এই সবাই কি অ্যাক্টিভ? ম্যাম 29 ব্যাচে আমি নাই, একটু অ্যাড করে দিবেন। আপনি কি সাইদ মুকিতুজ্জামান? আমি অ্যাড করতে পারবো না কারণ আমি অ্যাডমিন না, শুধু সাদিয়া আপু অ্যাডমিন। আপনি সাদিয়া আপুকে নক করেন, আচ্ছা আমাকে অ্যাডমিন করে দিন, আমি অ্যাড করে দিতে পারবো। কি কি পেয়েছি? 28, 29, 30, 27 আসেনি। আপনাদের আইডি কি এসেছে? ম্যাম, জব স্যাটও নিয়ে কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম কিছু জব স্যাট আছে যে সাইড দিয়ে হালকা কোথাও লিখে একটু সন্দেহ হচ্ছে আর কি। ওগুলো কি ম্যানুয়ালি করতে হয় নাকি ইফেক্ট থেকে করা যায় ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটর ইফেক্ট থেকে করতে হবে। ম্যানুয়ালি করতে গেলে সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, ওই যে মকআপে যেমন দেখা যায় যে এই প্রোডাক্টটা আছে, এটার নিচে হচ্ছে কি একটা শ্যাডোর মতো পড়েছে, এটা হচ্ছে আলাদাভাবে করে নিতে হয়। হ্যাঁ, ইলাস্ট্রেটর আপনি আলাদাভাবে করতে পারবেন। চলেন ইলাস্ট্রেটর ওপেন করি। পিসিটা এখনই স্লো হয়ে যাবে, কত সুন্দর স্মুথলি কাজ করছিলাম। আমি কি দেখাবো? হ্যাঁ, তাহলে আপনি কি শেয়ার করবেন? শেয়ার করেন। হ্যাঁ আমি তাহলে শেয়ার করি। আচ্ছা ওকে, আমি তাহলে অফ করে দিচ্ছি। ফারজানা আক্তার ম্যাম। জি ম্যাম আছে। ম্যাম মাঝখানে হচ্ছে নেটওয়ার্ক মানে নেট প্রবলেমের কারণে আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এখন আবার কানেক্ট হয়েছি। পিসি আছে বাসায়, কাজ করা হয়? ম্যাম হ্যাঁ, প্র্যাকটিস করা হয়, পিসি আছে। আচ্ছা, আমারটা প্রেজেন্ট হয়ে গেছে না, আমি স্টপ করে দেই। মুকিত আপনারটা পেন্ট স্ক্রিনে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন? একটু লোড নেবে, ওয়েট করেন, কারণ আমি এখানে আবার ইলাস্ট্রেটর অন করেছি তো। হ্যাঁ দেখতে পাচ্ছি, দুই পাশে কর্নারে যে একটা শ্যাডো দিয়েছি। শ্যাডোটা হ্যাঁ ম্যানুয়ালি ক্রিয়েট করা না? হ্যাঁ, ম্যানুয়ালি ক্রিয়েট করা। এটা কি করেছে, একটা ট্রায়াঙ্গেল নিয়েছে, ট্রায়াঙ্গেল নেওয়ার পর সেটাকে ব্লার ম্যাম করে, আমি এটা করতেছি। ব্লার করে দেওয়া হয়েছে। ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার। ম্যাম আমরা তো দেখতে পারতেছি না। মুকিত প্রেজেন্ট করেননি? জি ম্যাম আপনি দেখতে পাচ্ছেন মানে তো সবাই দেখতে পারার কথা না? আমি তো যদি দেখতে পাচ্ছি দুটো করে একদম ম্যাম। আচ্ছা এটা এক মিনিট।
প্রবলেম হচ্ছে। হতে পারে এর জন্য হয়তো কিন্তু মোবাইল থেকে জিনিসটা আসলে এরকম দেখার কথা। আপনি আপনার মোবাইলে নিচে যান, নিচে দেখেন মুখে তো যেমন ভাই নাম দুইটা আছে, দুইটা থেকে উপরেরটা আপনি ক্লিক করেন, একদম নিচে। আমি একটা মোবাইলে থেকে আছি, আরেকটা হচ্ছে কম্পিউটারে থেকে। ডেস্কটপ, অফিসিয়াল ডেস্কটপ। একদম নিচে যাওয়ার পরে প্রথম দুইটা পাবেন, মেবি এটা হলো ফয়সাল ভাইয়ের নিচে পাবেন দুইটা, ওখান থেকে উপরেরটা ক্লিক করেন। আচ্ছা ওকে ওয়েট। না, এটা কে? হ্যাঁ মুকিত আপনি কোথায়? কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, বাট আমারটাও হচ্ছে এখন আর কি যেটা হয়েছে আমি তো পিন করে নিয়েছি, পিন করে আপনারটা আমার পুরোটা স্ক্রিন জুড়ে আসছে। তো মুকিত আপনি প্রেজেন্ট করেছেন কিভাবে? আচ্ছা থাক সমস্যা নেই, অন্য সবাই যারা আছি সবাই হচ্ছে এই আমি দেখেন। আবার ক্যান্সেল করে আবার ঢুকতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ক্যান্সেল করে। আর সবাই যেটা করব, যেই স্ক্রিন শেয়ার করুক না কেন তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে পিন, মিউট আর হচ্ছে লিভ, তিনটা পার্ট থাকে না? আমরা হচ্ছে পিনটাকে ক্লিক করব, পিনটাকে ক্লিক করলে কি হবে পুরোটা স্ক্রিন জুড়ে আসবে। এখন ঠিক আছে? জি ম্যাম এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে। এই যে আমি পরে কি করি, ওনাকে পিন করে দিই, পিন করে দিলে আমার এই যতটুকু স্ক্রিনের পুরোটা হচ্ছে আমি দেখতে পাই। না না কি করতে চাচ্ছেন? ব্লারে চলে যান মিস্টার মুকিত, নিচে দেখেন আরেকটু নিচে। হ্যাঁ ব্লার, রুশিয়ান ব্লার। ওকে প্রিভিউ অন করেন। কালার অ্যাপ্লাই করেননি কোনো? কালারটা ক্যান্সেল করেন। কালারটা বুঝতে পারছেন না। ক্যান্সেল। একটা ডার্ক কালার দেন, ব্ল্যাক। এটা অপাসিটি কমানো আছে। বাড়িয়ে দেন। বাড়াই দিই। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি সিলেক্ট করেন ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার, প্রিভিউ অন করেন। ওকে অপাসিটি কমাই দিতে হবে। হ্যাঁ পরে কমিয়ে দেন, আপনি আগে হচ্ছে এই করেন ব্লার করেন। আগে দেব। হ্যাঁ 50 করে দেন, অপাসিটি 50 করেন। বাস ওকে। ইফেক্ট, ব্লার, গৌসিয়ান। না না বাড়াতে হবে। বুঝছেন না? না আর একটু বেশি করতে হবে, বাট আপনার বাড়ালে এটা সাইডে কেন থেকে যাচ্ছে? ঠিক আছে এবার। এবার চলে। আর মুকিত আপনি যে ইমেজটা নিয়ে এসেছেন, ইমেজটা সিলেক্ট করেন তো দেখি। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম। ইমেজ এমবেড করেননি কেন? আমি এমবেড আসলে এটা ওগুলা নাই তো এজন্য। এরপর থেকে যত ইমেজ নিয়ে আসবেন ইলাস্ট্রেটরের সাথে সাথে এমবেড করবেন, ইমেজ নিয়ে আসার সাথে সাথে এমবেড করবেন। যারা এমবেড করবেন না তাদেরকে আমি 50 টাকা করে ফাইন করব। একটা সমস্যা করছি। ক্লায়েন্টে জমা দিয়েছি, ক্লায়েন্ট জমা দেওয়ার পরে হ্যাঁ ওপেন করেছে, দেখে ইমেজ নাই। করে দিয়েছে। না না তারপরে আমার ওই ডিজাইনটা আবার করতে হয়েছে, কারণ আমি এমবেড করে নাই, চলে গেছে। চলে যাবে। আবার তারপর আবার করতে হয়েছে। তো একবার ধরা খেয়েছেন, মনে থাকবে এরপর থেকে যত ইমেজ নিয়ে আসবেন সাথে সাথে এমবেড করবেন। এনামুল হক
কার টিউন বাজে? জি ম্যাম। অফ করেন, জি মিউট ম্যাম। করেন। টিউন বাজে কার? ব্যাকগ্রাউন্ড টিউন। রবিন না রবিন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনাচ্ছে। ঠিক আছে তো না ঠিক আছে, বাট না ম্যাম, আরেকটু মনে হয় একটু অটোমেটিক এই হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। শেপটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। মনে হচ্ছে একটু দাঁড়া করানো বেশি মনে হচ্ছে, তাই না? যে এটা যেমন একটু স্লাইটলি রাউন্ড হয়ে আছে, যে সফট, যে পুরোটা জুড়ে কালারটা এসেছে, আর আমাদেরটা মনে হচ্ছে একদম দাঁড়া করানো। আপনি এই পুরোটা কিন্তু একটা শেপ, এটা না এটা না, ওইটা সেম থাকবে, ওইটা ঠিক থাকবে। সিলেক্ট করেন। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এটাকে আরো বড় করে দেন। এই পার্টটা না, বড় করে দেব এই পার্ট যা আছে তাই, কর্নারটাকে সিলেক্ট করেন। এটা না, ডান পাশের কর্নারটা, রাইট সাইডে। হ্যাঁ, এটাকে আরো বড় করে দেন। আপনি চাইলে দুই পাশে না নিয়ে একটা শেপও নিতে পারেন, যে একটা শেপ রাউন্ড হয়ে একদম টাচ করে পুরোটা দিয়ে আপনি ব্লার করে দিলেও হবে। আর একটু বড় করে দেন। যেমন এখন তো আপনি দুইটা শেপ নিয়েছেন, তখন একটার মধ্যে কাজ হবে। হ্যাঁ, একটু রাউন্ড করে দেন। হ্যাঁ, এখন দেখতে ভালো লাগছে। এটাকেও করেন সেম। এটাকে কপি করে ডান পাশে একটু রাউন্ড করে দেন। আর একটু কম নিচের দিকে নামান। বাস বাস বাস, ঠিক আছে। এটাকে ডিলিট করে দেন, এটাকেই কপি করে নিয়ে যান। রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট, শিফট ধরে নিয়ে যান। পিছনে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে। দেখেন, আপনি যে ইমেজটা নিয়ে আসছিলেন সেটা কিন্তু একটু ব্ল্যাক টাইপের ছিল। বোঝা যাবে, ওই আপনার এইটা হচ্ছে। হ্যাঁ, সিলেক্ট করেন। ব্ল্যাক না দিয়ে একটু অ্যাশ কালার দেন, মানে ডার্ক একদম সাদা না রেখে হালকা একটু কালার। এটা না, এটা চেঞ্জ হয়ে যাবে তো, ক্যান্সেল। ব্যাকগ্রাউন্ডটাকে বলেছি, একটু লাইট কালার দেন। ঠিক আছে, আর একটু লাইট কালার দিলে ভালো লাগবে। তাহলে মনে হবে যে এটা একটু উঠে আছে, কাগজটা একটু উঠে আছে। আর কর্নারটা যদি আর একটু রাউন্ড করে দিতে পারেন, দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, ওয়েলকাম। এগুলো কি আপনার এই কোম্পানির কাজ নাকি জাস্ট নিজে ডিজাইন করছেন? ক্লায়েন্টের কাজ, এটা ক্লায়েন্টের কাজ ছিল। ক্লায়েন্ট বলেছিল যে ওনার যে ডেন্টালের হচ্ছে অনলাইন কোভিড-19 এর কারণে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, তো অনলাইনে প্রেসক্রাইব দিচ্ছে আর কি। আচ্ছা, তো ডেন্টাল ওই কিসের নাম হচ্ছে ডেন্টাল হোম, উনি এগুলো বানিয়েছিল আর কি। ওনার পেজে পোস্টিং করবে, এই জন্য আমার কাছে ফোন নিয়েছে। ওনার কাছে কাজ করে আমার। গুড। আর আপনারা যারা আছেন লোকাল মার্কেটে, ফেসবুকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম 24 আওয়ার্সের মধ্যে দেখা যায় 22 আওয়ার্সই ফেসবুকে থাকি। এমন কোনো পাবলিক খুঁজে পাবো না যারা ফেসবুকে থাকে না। দেখি আপনাদের মধ্যে কেউ আছে যারা ফেসবুক ইউজ করেন না? কে আছেন যে করেন না? সবাই ইউজ করে। আর ওই যে বললাম, খেতে বসেও ফেসবুকিং, ওয়াশরুমে গিয়েও ফেসবুকিং। কাজের কোনো কাজ করি না, ফেসবুকটাকেও যদি আমরা কাজের একটা সেক্টর বানাই। আমার কথা কি বুঝতে পারছেন? ফেসবুকটাকেও আমরা কাজের একটা সেক্টর বানাতে পারি। কিভাবে? এই যে আজে বাজে কোনো গ্রুপ পেজে লাইক না দিয়ে যেগুলো আমার কাজে লাগবে, বিভিন্ন ধরনের ডিজাইনের সাইট আছে, গ্রুপ আছে, এদেরকে ফলো করেন, অনেক অনেক ডিজাইন পাবেন। তারপরে হচ্ছে কিছু কিছু কাজ আছে যে তারা হায়ার করে অনেক সাইট,
ফেসবুক থেকেও কাজ পাওয়া যায়, লোকাল মার্কেট, কিছু কিছু সাইট আছে যে বিডি ডিজাইনার, আরো জানি কি কি সাইট, দেখা যাবে আপনার কাজগুলো পোস্ট করবেন, পোস্ট করলে হবে কি অনেকেই পার্সোনালি আপনাকে মেসেজ করবে যে আমাকে একটা ডিজাইন করে দাও, ওই ডিজাইন করে দাও। আমি আপনাদেরকে শেয়ার করে দেবো সাইটগুলোর নাম, এখানে অ্যাক্টিভ থাকবেন, কাজগুলো শেয়ার করবেন, ছোট ছোট কাজ দেখবেন, এখান থেকেও লোকাল মার্কেটে আপনি কাজ পাবেন। আমার ইনকাম করার কথা, যে কিভাবে ইনকাম করা যায়। CS6 ব্যবহার করছি জি ম্যাম। সফটওয়্যার। সিসি। CC 17, আচ্ছা ওকে, কন্ট্রোল প্যানেলটা উপরে আসছে। আমারটাও 8 GB র্যাম, কিন্তু স্টুডেন্টদের ইসের জন্য আমিও দেখি এটা ই করে দেবো। দেখি। হ্যাঁ, আমার ইলাস্ট্রেটর হচ্ছে 19 আর ফটোশপ 2020, বাট এটা করার পর থেকে আগে ছিল হচ্ছে ফটোশপ 19, ইলাস্ট্রেটর ছিল 18। খুব স্মুথলি কাজ করতাম। এই যে রিসেন্টলি লাস্ট মান্থে মেবি 2020 আর হচ্ছে 19 আপডেট করার পর এখন একটু হ্যাং করে, দেখা যায় অনেকগুলো ব্রাউজার বা মিটে যখন অ্যাক্টিভ করি বেশি হ্যাং করে বসে থাকে। আচ্ছা একটু কাজ করেন, আমি জাস্ট আসছি 1 মিনিট। হোমওয়ার্ক কি থাকবে সবার জন্য? ম্যাম যে কন্টেস্টে অ্যাটেন্ড করা, কন্টেস্টে অ্যাটেন্ড করে মিনিমাম 5টা করে রাইট, ডিজাইন দুইটা সাবমিট কন্টেস্ট, করা। দুইটা কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, মিনিমাম 5টা ডিজাইন করবেন, যে কোনো কন্টেস্টই হোক, লোগো হোক, যেটা আপনার ভালো লাগে খুঁজে খুঁজে বের করে। তো এটা হচ্ছে আমাকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন যে এই যে আমি এই ডিজাইনটা করেছি, স্ক্রিনশট সহকারে দিবেন যাতে বুঝতে পারি, এবং আগামীকাল আমরা সেটা দেখব। জি ম্যাম। আপনারা কি 28 মানে সবাই এই প্রোফাইল পিকচার, হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচার, এগুলো কি নিজেরাই দিয়েছেন নাকি সাদিয়া আপু দিয়েছে? জান্নাত ম্যাম দিয়েছেন। জান্নাত ম্যাম করেছিল, আচ্ছা সুন্দর হয়েছে, কনসেপ্টটা ভালো। 28, 29, 30।
আর আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা যে কাজই করি না কেন, যদি এমন হয় যে কাজটা আমি পারছি না বাট আমি কাজটা অন্য কাউকে দিয়ে কি করতে পারবো, করায় নিতে পারবো, সে হচ্ছে আমার টিম। সবাইকে ফ্রেন্ড ভাববেন টিম ওয়াইজ। যেমন আমি মুকিতকে বলবো যে মুকিতকে উদাহরণ দিচ্ছি, মুকিত আপনি হচ্ছে এরকম কোনো কাজ পেয়েছেন, আপনি একা সেটা কভার করতে পারবেন না, তখন হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন যে আমাকে এই কাজটা করে দেন। আপনি যে অ্যামাউন্টটা পাচ্ছেন তখন ভাগাভাগি করে নিলেন। আমরা যেটা করি যে একটা কাজ নিয়ে নিই, এরপরে কাউকে দিয়ে করা আমাকে দোস্ত করে দেয় বা বন্ধু করে দাও, তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। $10 কাজ সে হয়তো বা 50% করে দিল, তাকে আপনি 50% পেমেন্ট করলেন, আপনি নিজে রাখলেন, মানে নিজেও পেলেন প্লাস ওনাকে দিয়েও কাজটা করা হলো। ভালো না? মুকিত আছেন নাকি চলে গিয়েছেন? আছি। এই ডিজাইনটা কি আপনি করেছেন? ম্যাডাম মানে যে ফেসবুক কভার যেটা দেখা যাচ্ছে? না ম্যাম, এইটা হচ্ছে যে একজন করেছে, ও সম্ভবত কাপড় বাড়ি বাংলাদেশ থেকে। ওটা একটা ডিজাইন ভালো লাগতেছে এই জন্য এটা। কালার কম্বিনেশনটা সুন্দর করেছে, প্রত্যেকটা হ্যাঁ, কালারই দেখেন খুব ভালো লাগে, কাজগুলো ভালো লাইট ভালো কালার। ডিজাইন। কালার কনসেপ্টটা ম্যাম আসলে কোথা থেকে কোথা তারপরে আসবে, হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে কনসেপ্ট গুলো আসবে। দেখেন গ্রিন, ডার্ক গ্রিন আর হচ্ছে লাইট গ্রিনের মধ্যে সে কম্বিনেশন করেছে, বাট দেখে ভালো লাগছে। ভালো লাগে। সফট পিঙ্ক। হ্যাঁ, ছোট ছোট আইকন নিয়ে এসে তারপর সে হচ্ছে এই যে উপরে একটা শেপ ক্রিয়েট করেছে যে আইসক্রিমের কাপগুলো বসানো, তার পাশে সে ড্রপ শেড ইউজ করেছে, এরপরে তার পিছনে হচ্ছে আইকনগুলো বসানো। ফলো করবেন এরকম কালার কম্বিনেশন গুলো, আসলে দেখে দেখে ফলো করতে হবে যে তারা কিভাবে ডিজাইন গুলো করছে। এই যে এই মকআপটা কিন্তু সে নিজে বানিয়েছে, ডিজাইনটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এনে মকআপ নিজে বানিয়েছে। এটা কিভাবে করছে? এটা একটা স্ক্রিনশট নেবেন আপনার ফেসবুকের, স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে ওই ইমেজটাকে বসিয়ে দিয়েছে। অথবা এমনও হতে পারে সে তার নিজের প্রোফাইলেই হচ্ছে কভার ফটোটা ইউজ করে স্ক্রিনশটটা নিয়েছে। আর ফটোশপে তো আপনি যে কোনো জায়গা মুছে ফেলতে পারবেন,
ডিলিট করতে পারবেন? আমি জানি না কাকে বলতে পারি। আপডেট করলে তো প্রবলেম নাই না? বুঝিনি। আপডেট করা যায় না, আপডেট করা তো হবে না। স্কিপ কর। কিন্তু পেয়ে গেলেন না। হ্যাঁ, এই যে এরকম একটা সে স্ক্রিনশট নিয়েছে জাস্ট। ধরেন আপনি এটার স্ক্রিনশট এতটুকু নিয়ে নিলেন, না আরেকটু উপর থেকে নিয়েছে। হ্যাঁ, এতটুকু নেবেন। ওকে, রাখেন। টেক করেন এটাকে। এত ভেবে থাকবে না। ওকে। এখানে কি কি করবেন আপনি? কভারটা নিয়ে, হ্যাঁ নিয়ে আসেন। ফটোশপে করলে মনে হয় ভালো হতো। আপনি তো ইলাস্ট্রেটরে আছেন, এটা ডিলিট করেন। মেজারমেন্ট কিন্তু ঠিক হবে না। মেজারমেন্ট ঠিক করে নিয়েছিলেন এই কভার ফটোর? না, মেজারমেন্ট ঠিক হচ্ছে না। মেজারমেন্টটা করে নিলে আর এই প্রবলেমটা হতো না। এটা আচ্ছা ডিলিট দাদা করেন। সমস্যা নাই, বুঝতে তো পারছি। এই যে ইমেজ নিয়ে আসছেন, এমবেড করেন নাই, মাইর খাবেন। ওকে, বসাবেন। তারপরে হচ্ছে এই যে উনি কি করেছে, ওনার এখানকার লোগো চেঞ্জ করে দিয়েছে। তারপরে এখান থেকে হচ্ছে যে জিনিসগুলো হাইড করে দিতে চান হাইড করে দিবেন। যেমন এই জিনিসগুলো দেখতে, যেমন সার্চ অপশনে কিছু নাই, ডান পাশের কোনো অপশনগুলো নেই, এগুলো সে ক্যান্সেল করে দিয়েছে। নিচের কোনো কিছু দেখা যাচ্ছে না। ফটোশপে করতে পারেন, সুন্দর কাজ করতে পারেন। ডাউনলোড করে দিতে হবে না? হুম, ঠিক আছে, সবাই স্ক্রিনশট দাও দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে কি কাজ করেছেন? রহিম আখন, আপনাকে ডাকাটাকি করেও আমি পাচ্ছি না। রাহিম, আমার এক স্টুডেন্ট আছে নাম রাহিমা। রাহিম রাহিম। এনামুল হক, জি ম্যাম। আর কোনো ডিজাইন করেছেন? হ্যাঁ, একটা করছি, ওটা ম্যাম এই যে নকশাটা বুঝছি তো ম্যাম, এই লোড হচ্ছে আর কি। আচ্ছা, হওয়ার পর আমাদেরকে শেয়ার করবেন। জি ম্যাম। রবিন মোল্লা কি করছেন? আমি মোকআপ ডাউনলোড করতেছি আর একটু ঘাটাঘাটি করতেছি ফাইবারে। আচ্ছা, লিংকটা যেন কোথায় ছিল? আপনারা হচ্ছে 29 ব্যাচ, তাই না রবিন? জি ম্যাম। ইয়া ম্যাম 27 ম্যাম, 27। 27 ব্যাচ আমাকে এখনো শেয়ার করা হয়নি। শেয়ার করলে আমি দিয়ে দেবো। আর অন্য ব্যাচ ম্যাম হোয়াটসঅ্যাপে কিন্তু ব্যাচগুলো আলাদা। হ্যাঁ, 3টা ব্যাচের সাথে অ্যাড করা হয়েছে, 28, 29, 30। 27 এখন অ্যাড করা হয়নি।